নমস্কার বন্ধুরা, আবার আজকে চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আপনাদেরকে করে দেখাবো। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে আমি আর একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো, যেটা হলো পনিরের রেসিপি। পনিরের এই নিরামিষ রেসিপিটা আপনারা সব জিনিসের সঙ্গেই খেতে পারবেন, যেমন লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও, সবের সঙ্গে এই নিরামিষ পনিরের রেসিপিটা খাওয়া যাবে। সেই রেসিপিটা এবার আপনাদেরকে করে দেখাই। তাহলে আসুন সেই রেসিপিটা আজকে আপনাদেরকে করে দেখাই। আমি গ্যাসটা জ্বালিয়ে রেখে দিয়েছি, কড়াইটাকে গরম করে রেখে নিয়েছি। এই রেসিপিটার জন্য প্রথমে একটু শুকনো মশলা, যেমন জিরে, ধনে আর শুকনো লঙ্কা, এই তিনটেকে একটু ভেজে নেব। মশলাটা গুঁড়ো করে ভেজে নিয়ে রেখে দিলাম। এবার একটু পরে গুঁড়ো করে নেবো, একটু ঠান্ডা হোক, তারপরে মশলাটাকে আমি গুঁড়ো করব। তারপরে এবার আমি পনিরটাকে একটু ভেজে নেব। তেল দিয়ে দিলাম, সাদা তেলে করছি এটা। তার সঙ্গে একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার পনিরগুলোকে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজতে হবে পনিরগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর এবার বলি, পনিরের যে আমি মশলাটা করব সেটা হচ্ছে একটু পোস্ত ভিজিয়ে রেখে দিয়েছি, এই পোস্তটা দেব, কাজু বাদাম দেব, পোস্তটা দিয়েই দিই, কাঁচা লঙ্কা, কিছুটা কাজু বাদাম, টমেটো আর আদা, এই কটাকে আমি ভালো করে বেটে নেব। পনিরটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। তেলটা গরম আছে, ওই তেলেই আমি একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। আর বেটে রেখেছিলাম মশলাটা, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে করে এটা কষতে হবে মশলাটাকে। কড়াইটা খুলে দেখি মশলাটা, মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, না হলে এইভাবে তলায় বসে যেতে পারে। পোস্ত, কাজু বাদাম এসব আছে তো, তলায় ধরে যাবে, তাই জন্য মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। এবার একটু দই দিয়ে দিই। এবার নুনটা আর মিষ্টিটা দিয়ে দেবো। এখনো মশলাটা আর একটু কষি, তেলটা যতক্ষণ না ভালো করে বের হবে ততক্ষণ কষতে হবে। আর আঁচটাকে একটু আস্তে করে দিতে হবে, না হলে তলায় ধরে যাওয়ার ভয় থাকবে। মশলাটা ততক্ষণে মনে হচ্ছে হয়ে গেছে।
এবার এর মধ্যে আমি একটু টমেটো, এটা দিলে স্বাদটা খুব বাড়বে, আর ক্যাপসিকাম এগুলো দিয়ে দিলাম। এটা দিয়ে আবার কিছুক্ষণ এটা হবে। এবার পনিরগুলো দিয়ে দিই। আবার কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দিই। এবার খুলে দেখি, সমস্তটা হয়ে গেছে। এর মধ্যে মশলা যেটা আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা, একটু গরম মশলা, আর একটু কসুরি মেথি, একটু গোলমরিচের গুঁড়ো। বলবেন রান্নাটা কেমন হলো, নিশ্চয়ই ঘরে করে খাবেন। একবার করলে বারবার করতে ইচ্ছে করবে। রান্নাটা আমার হয়ে গেছে, গ্যাস আমি অফ করে দিলাম। এবার একটা পাত্রে নামিয়ে নিই।